বিরতির পর স্বাগত। ভোট আসে ভোট যায়, কিন্তু বলদাখাল এলাকার এলাকাবাসীদের দুর্দশা আর ঘুচছে না। খয়ারপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলদাখাল এলাকা তথা চন্দ্রপুর থেকে 14 দেবতা মাতাবাড়ি পর্যন্ত চলাচলের মূল সড়ক পথটি দীর্ঘ বহু বছর যাবৎ জরাজীর্ণ অবস্থায় ঢুকছে, আর তার সাথে ভুগছে এলাকার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে এই রাস্তায় চলাচল করা যানবাহন চালকেরা। মূলত বাম আমলেও রাস্তার সেই বেহাল দশা ছিল, তৎকালীন সময়ে একই অবস্থা সেই রাস্তার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মী প্রত্যেকেরই জানা রয়েছে সেই বিষয়টি, কিন্তু কেউ সেই রাস্তা সংস্কারের কাছে এগিয়ে আসছে না বলে অভিযোগ। আর সেই খবর কিন্তু বারংবার উঠে আসছে, সেই অভিযোগ বারংবার উঠে আসছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তারা এক প্রকার দায়সারা ভাবে চলছে। কি বলছেন কর্তৃপক্ষ, কি বলছেন এলাকাবাসী, শোনাবো। সারা জীবন আমরা এই কষ্ট ভুগতেছি। আজ কত বছর 45 বছর আমরা এই কষ্ট ভোগ করছি। মাতাবাড়ি রোড 14 দেবতা, 14 দেবতাবাড়ি এই স্টেশন, এই যে আরেকটা রোড আছে, এইটার নাম হলো আপু বলদাখাল চন্দ্রপুর বলদাখাল। এই অবস্থা মনে করো মধ্যে একটা সামথিং একটা ইয়ে করতে তোমার ইয়ে করতে, এরপরে এটা আমরা কাঁচামাটি চলছে অনেক বছর, এরপরে মোটামুটি শান্তি। এখন আবার রাস্তা ভেঙে গেছে, এখন মিস করবো না কি গভর্নমেন্টে চিন্তা করবো। রতন চক্রবর্তী এলাকা। আপনারা রাস্তা ঠিক করানোর ব্যাপারে কারোর সাথে কথা কইছেন নি? আমরা আর কতবার এক দূষণ কমু, আমরা এক দূষণ দিতে আমরা জলের সুবা কাটে আমরা জীবন এমনি কাটাইছি। কার কাছে দিয়েছেন অ্যাপ্লিকেশন? অনেক কেন বাম বন্ধনটা 25 বছর রাস্তা নতুন করছি, ওখানে দেখলো না, ওখানে দেখো রাস্তা মেনটেন করছে, ওখানে আবার এই অবস্থা হয়েছে রাস্তা। আর আমরা কি করবো, আমরা তো পরিস্থিতি ইডি চলছে, আর কি কমু, আর পরে আমার কি আছে। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। সামনেই রয়েছে লোকসভা নির্বাচন, তারই আগে যদি রাস্তা পুনঃসংস্কার করে দেওয়া না হয় তবে কিন্তু এলাকাবাসীদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে বলেই তারা অভিযোগ করছেন। মূলত বলদাখাল এলাকায় এই রাস্তার ঘটনাকে কেন্দ্র করে বা এই বেহাল রাস্তার চিত্রকে কেন্দ্র করে ইতিমধ্যে দেখার বিষয় যে সংশ্লিষ্ট প্রশাসন এগিয়ে আসে কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।